আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি ভিন্ন স্বাদের সিঙ্গারা বানিয়ে দেখাবো। তো এই নাস্তাটি খুবই সহজ আর সিম্পলভাবে তৈরি করে দেখাবো। আপনারা এটা বিকালের নাস্তা হিসাবে এই চায়ের সাথে পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নিই। তো এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মতো দিয়েছি চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি আজওয়াইন, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রান্নার তেল। তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাতে করে মিশিয়ে নেব। তো এখানে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে। তো এইভাবে সিঙ্গারা বানালে আপনারা যে কোনো সময়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন, আর খুবই সহজ একটি রেসিপি। তো এখানে আমি ঠান্ডা পানিতে ময়দাটা মেখে নেব। তো অল্প অল্প পানি দিয়ে দেখুন এখানে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো এখানে মাখা হয়ে গেছে। তো এখানে আমি আগে থেকেই একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলদি পাউডার, লঙ্কা পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি জিরা পাউডার ভাজা, আর এখানে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো এই সমস্ত কিছু দেওয়ার পরে ভালো করে মেখে নেব। তো খুব সহজেই দেখলেন আলুর পুরটাও তৈরি হয়ে গেল। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। তো এটা দেওয়ার পরে আরও একবার ভালো করে মেখে নেব। তো এখানে আমার সমস্যার আলুর পুরটা রেডি হয়ে গেছে। তো এবারে এখানে আমি আটাটাকে নিয়েছি, এটাকে আরও একবার ভালো করে মেখে নেব। তো এখানে দেখুন আটাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো একটা ভাগ আমি রেখে দেব, আর একটা ভাগে রুটি আকারে বেলে নেব। তো এখানে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। তো রুটির থেকে একটু বড় করে বেলে নেব, আর খুব বেশি পাতলা করব না। তো এখানে দেখুন একটা রুটি বেলা হয়ে গেছে। তো আর একটা রুটি বেলে নেব। তো এখানে এই রুটিটাও বেলা হয়ে গেছে। তো এবারে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন রুটিটার গায়ে লাগিয়ে দিচ্ছি। পুরোটাই রুটিটার মধ্যে আলুটাকে এভাবে দিয়ে দেব। তো কোনো অংশে দেখুন ফাঁক নেই রুটিটার। তো এখানে আমার রুটিটাকে তৈরি করা হয়ে গিয়েছে। তো আগে যে একটা রুটি বানিয়েছিলাম সেটা এবার ওপর থেকে দিয়ে দেব। তো দিয়ে দেবার পরে ভালো করে চারিধারটা সিল করে নেব। আর ওপর থেকেও দেখুন হাতে করে একটু চেপে চেপে নিচ্ছি, এতে করে কি হবে আলুটা খুব ভালোভাবে রুটির গায়ে লেগে যাবে। তো এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে। তো এখানে এবার আমি নাস্তার শেপটা দিয়ে নেব। তো এখানে দেখুন একটা বাটি নিয়েছি, আর ধারটা দেখিয়ে বুঝতে পারছেন আপনারা এই ধরনের যে কোনো জিনিস নিয়ে নাস্তার শেপটি দিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি নাস্তার শেপটি দিয়ে নিচ্ছি, খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি, দেখিয়ে বুঝতে পারছেন। তো এইভাবে যদি নাস্তা শেপটি দেওয়া হয় দেখবেন চারিপাশটা পুরোটাই নাস্তা শেপ তৈরি করে নেওয়া যাবে। তো এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো এখানে নাস্তার শেপগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি ভেজে নেব। তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই নাস্তাটি বিকালে চায়ের সাথে খেতে দারুণ লাগবে। তো এক সাইডটা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে, তো আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো এখানে নাস্তাগুলো প্রায় দেখুন ভাজা হয়ে গেছে। তো এবারে আমি নাস্তাগুলোকে তুলে নেব। দেখুন অল্প সময়ের মধ্যে একসাথে কতগুলো সিঙ্গারা বানিয়ে নিয়ে গেল। তো এটা নাস্তা বা সিঙ্গারা আপনারা যে কোনো নাম বলতে পারেন। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখতেই কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারলেন। আলুটা কিন্তু একটু বেরিয়ে যায়নি, তেলটা দেখে বুঝতে পারছেন একদম পরিষ্কার আছে। তো নাস্তাটি অনেকটা ক্রিসপি হয়েছে।
তো এখানেই আমি ভিডিওটিকে শেষ করলাম, আর বেশি বড় করলাম না, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।